৮ ছক্কাসহ মোট ১৯ বাউন্ডারি, প্রায় ২০০ স্ট্রাইক রেটে ১১৮ রানের বিধ্বংসী ইনিংস। আসরের শেষ ম্যাচে শতভাগ প্রমাণ করে দিলেন ঋষভ পান্থ, যার সুবাদে বড় পুঁজি পায় লখনৌ সুপার জায়ান্ট। বিপরীতে শীর্ষে ওঠার মিশনে আরসিবিও লড়াই করে সর্বস্ব দিয়ে। দুই দলের রান বন্যার ম্যাচে লড়াই হয় চোখে চোখ রেখে। সেখান থেকে ম্যাচের শেষ ফলাফল নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। অবশেষে হাসল ঋষভ পন্থের ব্যাট। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দাম পাওয়া এই ক্রিকেটার আসর জুড়ে ছিলেন সমালোচিত, কিন্তু লখনৌর জার্সিতে একদম শেষ ম্যাচে এসে জবাব দিলেন সবকিছুর। তুলে নিয়েছেন সেঞ্চুরি। এদিন লখনৌ সুপার জায়ান্টসের জন্য ম্যাচটা নিয়ম রক্ষার হলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হাতছানি দিচ্ছিল শীর্ষস্থানে থেকে লিগ পর্ব শেষ করার। এমন সমীকরণ নিয়ে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বিরাট কোহলিরা। বিপরীতে ব্যাটিংয়ে নেমে আজকেও দারুণ শুরু করেন লখনৌর অজি ওপেনার মিচেল মার্শ, তবে বেশিক্ষণ টিকতে পারেনি দক্ষিণ আফ্রিকান ব্যাটার ম্যাথু বিটসকে। ১২ বলে মাত্র ১৪ রান করে নুয়ান থোসারের বলে বোল্ড হয়ে যান তিনি। এরপর ৩ নম্বরে ব্যাটিং করতে আসেন ক্যাপ্টেন ঋষভ পন্থ। এদিন শুরু থেকে বেশ সাবলীল ব্যাটিং করতে থাকেন তিনি। অন্যদিকে মিচেল মার্শও হাঁকাতে থাকেন একের পর এক বাউন্ডারি। পাওয়ার প্লেতে দলটার স্কোরবোর্ডে জমা পড়ে ১ উইকেটে ৫৫ রান। ১০ম ওভারে সুয়াস শর্মার উপর চড়াও হন ঋষভ পন্থ। সেখান থেকে ১৬ রান এনে ২৯ বলে পূরণ করেন আসরে নিজের দ্বিতীয় 50। একই বোলারের বিপক্ষে ১৪তম ওভারে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন মিচেল মার্শ। সময়ের সাথে সাথে বেঙ্গালুরুর বোলারদের উপর আরও বেশি অ্যাগ্রেসিভ হয়েছে এই জুটি। ১৬তম ওভারে এসে স্বস্তির ব্রেক থ্রু এনে দিয়েছেন ভুবনেশ্বর কুমার। ৩৭ বলে ৬৭ রান করা মার্শকে থামিয়েছেন তিনি। তবে এক প্রান্ত আগলে রেখে মাত্র ৫৪ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন ঋষভ পন্থ। শেষ পর্যন্ত তার ১১৮ রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে ২২৭ রানের বিশাল পুঁজি পায় লখনৌ সুপার জায়ান্টস। জবাব দিতে নেমে বরাবরের মতো আজকেও দারুণ শুরু করেন বেঙ্গালুরুর দুই ওপেনার ফিল সল্ট এবং বিরাট কোহলি। তাদের অ্যাগ্রেসিভ ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে বেশ ভালোভাবেই আগাচ্ছিল দলের রানের চাকা। সেখানে বাধা হয়ে আসেন আকাশ সিং। তার বলে দিগ্বেশ রাঠির হাতে ক্যাচ দিয়ে ১৯ বলে ৩০ রানের ইনিংস খেলে বিদায় নেন ফিল সল্ট। ৩ নম্বরে নেমে এদিন শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন রজত পাতিদার, কিন্তু এক ছক্কা ও এক চার মেরে ভালো শুরুর পরেও মাত্র ১৪ রানে তিনি আটকা পড়েন আব্দুল সামাদের হাতে ক্যাচ তুলে। তবে এক প্রান্ত থেকে ঠিকই উইকেট বাঁচিয়ে ব্যাট চালাতে থাকেন বিরাট কোহলি। যদিও মাত্র ২৭ বলে হাফ সেঞ্চুরি করে আরও ৪ রান যোগ করে তাকে ফিরতে হয় প্যাভিলিয়নের পথে। শেষ ৮ ওভারে আরসিবির দরকার ছিল ৯৬ রান। সেখান থেকে বাকি কাজটা করেছেন নয়া কাপ্তান জিতেশ শর্মা। মায়াঙ্ক আগারওয়ালকে সাথে নিয়ে আগ্রাসী হয়ে ওঠেন লখনৌর বোলারদের বিপক্ষে। মাত্র ৩৩ বলে ৬টি ছক্কা ও ৮টি চারের সাহায্যে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলে ২২৭ রান টপকে দলকে এনে দিয়েছেন দুর্দান্ত এক জয়। অন্যদিকে আগারওয়াল অপরাজিত ছিলেন ৪১ রানে।